রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমের পাশাপাশি জামও একটা উপকারী ফল। তো এই জাম কিভাবে সারা বছর স্টোর করে রাখবেন, কিভাবে জাম থেকে এরকম শরবত বানাবেন, কিভাবে জাম থেকে এরকম ধরনের গোলা বানাবেন, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো তার জন্য আমি এখানে কিছু জাম নিয়ে নিয়েছি। জামগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জল। এবার জামগুলো আমি এই কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এই জাম সমেত কড়াটা আমি গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। 5 মিনিট এটাকে এভাবে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার চেক করে নেব জামগুলো সেদ্ধ হয়েছে কিনা। জাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এর কালারও ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর এটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে আমি জামের বীজগুলো বের করে নেব। এক এক করে সমস্ত বীজ আমি উঠিয়ে নেব। এই যে দেখুন, জামের সমস্ত বীজগুলো আমি বের করে নিয়েছি। কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় জামের বীজকে জামের আঁটি বলা হয়। তো যাই হোক, এবার আমি এই সমস্ত জামের যেই পাল্প সেটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে সমস্তটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এখানে একটা বাটি আর ছাঁকনি আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার যে পাল্পটা আমি মিক্সিতে বেটে নিয়েছি সেটা একটু চেলে নেব। মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আর চেপে চেপে এর যে জুসটা বের হয়েছে সেটা আমি বের করে নেব। এই যে এভাবে করে সমস্ত জুসটা আমি বের করে নিয়েছি। আর যে অবশিষ্টটা আছে সেটা আমি এবার ফেলে দেব। এখানে একটা কড়া নিয়েছি। কড়ার মধ্যেই জুসটা আমি ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব বিট লবণ। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার সমস্তটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে যাওয়ার পর আবারও এটাকে আমি একবার গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে গেছে। এবার এভাবে আমি 8-10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দশ মিনিট পর দেখাচ্ছি। দেখুন এটা অনেকটাই
মানে গাঢ় আর ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 2টো লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে এভাবেই কিছুক্ষণ আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। জুসটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা কাঁচের জার নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে এই কাঁচের জারের মধ্যে এই যে জুসটা আমি বানিয়েছি, এই জামের জুসটা আমি এই বয়মের মধ্যে ভরে নেব। এরকমভাবে জামের জুস বানিয়ে নিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এর পরিমাণটা হবে, হয়তো আমি 1 কাপ এই জুস নিলাম, তার সাথে আর 1 কাপ জল যোগ করে দিলেই কিন্তু আপনারা যে কোনো অন্য রেসিপি বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, আমি এরকমভাবে এই জামের জুস থেকে এই ধরনের শরবত বানিয়ে নিয়েছি। আবার চাইলে অন্য যে কোনো রেসিপি কিন্তু আপনারা এই জামের জুস দিয়ে বানাতে পারেন। আর এটা দেখতে যতটা অসাধারণ লাগছে, এটা খেতেও কিন্তু ততটাই অসাধারণ। আপনারা এভাবে জাম থেকে জামের শরবত বা আইসক্রিম, গোলা যে কোনো জিনিস বানিয়ে নিতে পারবেন। এবার দেখাবো এই জামের জুস থেকে কিভাবে গোলা তৈরি করবেন। তো আমি এখানে 1 হাতা পরিমাণ জামের এই যে মিশ্রণটা জুসটা বানিয়ে রেখেছিলাম সেটা নিচ্ছি। এখানে নিয়েছি 1 হাতা নিয়েছি জুস, আর তার সাথে আর 1 হাতা দিয়ে দিলাম জল। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এই কাপের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। তারপরের দিন আপনাদের দেখাবো কীরকমভাবে এটা তৈরি হয়েছে। এবার দেখুন, পরের দিন সকালবেলা আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে এটা জমে গেছে। এক এক করে সমস্তগুলো আমি বের করে নিলাম। তারপরে এই যে কাপটা, এটা একটা ছুরি বা কাঁচির সাহায্যে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এর কালারটাও কিন্তু একেবারে অসাধারণ। প্রকৃতির ভিতরে এত সুন্দর যে রং মিশে আছে, সেটা ভাবলেই কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাই। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অপূর্ব স্বাদের, একেবারে টক, ঝাল, নুন, মিষ্টি সব একসাথে, একবারে যেন হজমোল্লার মতন খেতে। আমরা তো খেয়েছি, এর স্বাদটা কিন্তু অপূর্ব। তো আপনারা এভাবে বানিয়ে দেখবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।